তবে চাপ কাদের এবং 50,000 ভ্যাকান্সি কেন চাইছে, এই দুটো বিষয়টা তুলে ধরব। যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। অনেক সমস্যার মধ্যেও আপনারা লাইভে এসছেন। দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 2014 টেট অনেকেই চাকরি করছে, 2009 টেট অনেকেই চাকরি করছে। যারা মানে তাদের থেকেও অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু 2022-এ কিন্তু কোয়ালিফাই করে আছে। আজ 50,000 দাবি কেন রাখছি? আন্দোলনেরও সংখ্যা কম কেন আসছে? এর কিছু কিছু কারণ আছে। এক শ্রেণীর ক্যান্ডিডেট তারা অপেক্ষা না করে, তারা বিয়ে থা করে সংসার জীবনে পদার্পণ করছে, সন্তান হচ্ছে, তারা কিন্তু আন্দোলন অভিমুখে আসতে পারছে না, খুব কম সংখ্যকে আসছে। তারা এই সংসারে ঢুকে যাচ্ছে যে একদিন হোক একদিনে আমরা চাকরি পাবো, কারণ প্রাথমিক টেটে পাশ করা প্রত্যেকেই চাকরি পেয়েছে, আমরাও পাবো, আন্দোলন করছে, ওরা করুক। এক শ্রেণীর ছেলেরা কিন্তু অলরেডি কোনো না কোনো কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, সংসার ধর্ম শুরু করছে, যার ফলে কিন্তু আন্দোলনে আসছে না। আর চাপ কাদের বেশি? যারা আমরা এখনো পর্যন্ত বয়স হলেও 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 এমন অনেকে আছে বয়স হলেও ভাবছি যে চাকরিটা পেয়ে গেলে হয়তো এবারে হয়ে যাবে, এই মাসে হবে কি 2 মাস পরে হবে, চাকরিটা পেয়ে গেলে অবশ্যই আমরা একটা ভালো করে একটা সেটেলমেন্ট হব, একটা ভালোভাবে বিয়ে করব, একটা অনুষ্ঠান করব, এতদিনের কষ্ট আর থাকবে না। চাপটা কিন্তু তাদের বেশি, যারা এখনো পর্যন্ত সিঙ্গেল থেকে এখনো পর্যন্ত সেইভাবে টিউশনে পড়িয়ে কোনোভাবে দিন যাপন করছে, একটা জামা 1 বছর ধরে গায়ে দিচ্ছে, একটা জুতো দীর্ঘদিন ধরে পড়ছে, ছিঁড়ে গেলেও সেলাই করে পড়ছে যে এইবারে হতে হবে, এইবারে চাকরিটা হবে, কোনো দিকে এগোতে পারছে না। বাড়ির থেকে বারে বারে বলছে আমি যেখানে এসছি তাদেরও একই সমস্যা, বাড়ি থেকে বারে বারে বিয়ের জন্য চাপ দিচ্ছে, না পাচ্ছে বিয়ে করতে। চাপটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তার মধ্যে যেমন আমারও অবস্থা সে একই রকম পর্যায়ে দাঁড়িয়েছে। এবার 50,000 ভ্যাকান্সি দিলে না দিলে কি হবে? যারা এই বয়স তাদের অটোমেটিক্যালি তাদের কিন্তু একাডেমিকটা কিন্তু অনেক কম, তো কম্পিটিশানে পারবে না। কম্পিটিশানে না পেলে যতই আমরা সভাপতি বলুন না কেন যে একটা মিক্সড মেরিট লিস্ট তৈরি হবে যেখানে নতুন পুরনো সবাই মিলিয়ে পাবে, যদিও অফিসিয়ালি না, এটা মুখের কথা, তো সেই ক্ষেত্রে কিন্তু এক শ্রেণী বঞ্চিত থেকে যাবে। কিন্তু চাপটা এই দিনের শেষে তাদের বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে। যারা এখনও পর্যন্ত কোনো সংসার প্রত্যেকেরই তো করতে হবে, সামাজিক এদিকটায় যেতে হবে, সেটা না গিয়ে কিন্তু আমরা এই বসে আছি যারা অপেক্ষায় হবে 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 করে, না পাচ্ছি কোনো কাজে ঢুকতে, না পাচ্ছি কোনো কিছু মানে ভিতরে ঢুকতে, এটা ছাড়তেও পারছি না। আর যারা এইসব মায়া ত্যাগ করে বিয়ে থা করে সংসার জীবনে যাচ্ছে তাদের কিন্তু চাপ থাকলেও তারা কিন্তু একটা দিকে এগিয়ে থাকছে। আমি এই লাইভটা হঠাৎ করে কেন করলাম, একজন আমাকে বলছিল, আমি এই রুমটায় আছি, একজন অলরেডি চাকরি পেয়েছে, দুবার প্রাইমারিতে চাকরি পেয়েছে, আর দুজন টেট পাস রয়েছে। তো আলোচনা করছিলাম যে 50,000 ভ্যাকান্সিটা এই কারণেই দরকার। আর এবারে সম্ভব একটাই কারণে, আমরা হয়তো আপনারা ভাবছেন যে কোনোভাবে কোনো কিছু আলোচনা করছে না, আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে আলোচনার দিকে এগোচ্ছি, যারা অনেক মন্ত্রীদের সাথে কথা বলা যায় কিনা। তো আমাদের প্রধান কথা এমনি নর্মালি কিন্তু আমরা 50,000 ভ্যাকান্সি পাবো না যদি না আলোচনায় আসতে পারি। এক শ্রেণীর টেট পাস আছে যারা, আমি দেখেছি, আমি যেখানে থাকি তার পাশেও টেট পাস আছে, তারা কোনোদিন আন্দোলনে যায় না, সারাদিন ভোরবেলার থেকে সারাদিন টিউশনি পড়াচ্ছে একভাবে। আন্দোলনে যাওয়ার কথা বললেও যখন দেবে তখন হবে, ভালো ভালো স্কোর নিয়ে বসে আছে, তাদের অবস্থা মেন্টালিটিটা এমন। আর আমরা যারা একবার আন্দোলনে যাওয়া শুরু করেছি, আমরা প্রত্যেকটা আন্দোলনে যাচ্ছি। এই জায়গাটায় ভ্যাকান্সি কম আসার কিন্তু সম্ভাবনা থাকবে। যদি একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি, একসাথে যদি প্রতিরোধে নামতে পারি, তাহলে কিন্তু 50,000 ভ্যাকান্সির কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি চলে আসবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে যেতে পারবো। আমরা কিন্তু অনেকে নিয়োগ আসবে কিনা সেই অপেক্ষা করছি, যে আদৌ কি নিয়োগ পাবো, এবছর কি নিয়োগ পাবো। আমার ব্যক্তিগত অভিমত, যদি কথা শুনে চলতে পারেন, যদি পথে নামতে পারেন, তাহলে আমার মনে হয় এবছরে নোটিফিকেশান পাবো এবং এবছরে কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। কারণ বঞ্চিত অলরেডি হয়ে গেছি, আর বঞ্চিতর কোনো জায়গা নেই। এবার এর ফলে যদি মনে করুন 35,000 40,000 ডিএলএড থাকে, যদি 200-300 জন পথে নামে। আমার আগের দিন একটা তথ্য নিচ্ছিলেন একদম থানার আইসি, যে খাতা কলম নিয়ে একটা ডায়েরি নিয়ে বসে আইসি আমাকে, পার্থ এবং সুভাষকে ডেকে নিয়ে, আইসি আমাদের কথা শুনছেন,
যে আপনাদের কতজন টেট পাস, আমরা বললাম যে বাচ্চা দিয়ে যা 52,200-300 আছে, তার মধ্যে অনেকেই বাদ যাবে, অনেকে চাকরি পেয়ে গেছে, অনেকে ইন সার্ভিস হয়ে গেছে। যাই হোক 40,000 ডিএলএড হোক, তা আপনারা পথে নামেন কত? তা আমরা বললাম ওই 3,000 3,500 এরকম জন আপ ডাউন করে আগে পরে নামি। তা বললো মনে করুন 5,000 জন আপনারা পথে নামেন, তাহলে বাদ বাকি যে 35,000 ডিএলএড এরা আসছে না। আপনাদের কতটা আপনারা বঞ্চিত? আপনারা কেন 2,000 5,000 নামছেন? তাহলে বাদ বাকিগুলো তাহলে ভাবছে যে আন্দোলন করা আমরা ন্যায্য, আন্দোলনের এখন প্রয়োজন নেই, তাহলে আপনারা কেন নামছেন? আপনাদের এত দায় কিসের? এই প্রশ্নটা কিন্তু আইসি করেছিলেন, খাতা কলমে লিখেও নিয়েছিলেন। আমি কেন বারে বারে লাইভ করি? এই লাইভ করে তো আমার বিশেষ কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। এই রাত্রে তো আমি ঘুমাতে পারতাম, ঘুম ঘুম আসছে, কিন্তু এই তারা কাদের চাপ বেশি সেটা বললাম। যাদের 23 বছর বয়স, যাদের 24 বছর বয়স, যাদের 22 বছর বয়স, তাদের চাপ। আর যার 32 বছর বয়স বা যার 37 বছর বয়স এখনো বিয়ে করতে পারেনি, এবারে যদি কোনোভাবে যদি মানে মেরিট লিস্টের নাম না আসে, কোনোভাবে যদি স্কুলে জয়েন না করতে পারে, কত বড় ডিপ্রেশনে পড়ে যাবে ভাবতে পারছেন? আমার কথাটা একটু মন থেকে ভাবুন, মন থেকে ভাবুন। এই শুধু টেট পাসটা কিন্তু লাইভ দেখে না, টেট পাস ছাড়াও অনেকে 14 টেট, 17 টেট, 2009 টেট এই লাইভগুলো দেখে, অনেকের সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে। তো আপনারা যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন নিজের ব্যাপারটা বুঝুন। ওই টেট সার্টিফিকেটটার ভ্যালু প্রচুর, প্রচুর ভ্যালু এখন বর্তমানে। টেট সার্টিফিকেটটার ভ্যালু প্রচুর। যারা টেট পাস করেনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আপনারা যারা টেট কোয়ালিফাই করে আছেন, যাদের বয়স হয়েছে তাদের একটু চাপে আসছে, কারণ নিয়োগগুলো অনেক লেটে লেটে দেওয়া হচ্ছে। যাদের বয়স কম তারা কিন্তু একদম, তাদের চাপও কম। আমি কেন বলতে চাইছি যে 50,000 ভ্যাকান্সির দাবিতে রাজপথে আসুন। যারা সংসার করছেন, যারা কোথাও কোনো একটা বেসরকারি ফার্মে বা কোনো অফিসে চাকরি করছেন, এবং যারা কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন কিন্তু টেট পাস, যে যখন হয় তখন আমি ইন্টারভিউ দেবো, এই মেন্টালিটিটা পরিবর্তন করুন। এই কারণে লাইভে আসা আমার। আসুন না 3 তারিখে, যা হয় হবে, দেখা যাবে। একসাথে হাতে হাত রেখে লড়াই করব, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। আমি সকালে আমার ফেসবুক প্রোফাইলে লাইভ করেছিলাম, আবার এই লাইভটা করতে হলো আমার, যে 50,000 ভ্যাকান্সি না দিলে কি হতে পারে, কারা বেশি চাপে পড়বে, এটা মাথায় রাখবেন। একটু ভেবে দেখবেন। লাইভগুলো আমি করি, হয়তো গুছিয়ে ঠিকঠাক বলতে পারি না, কিন্তু আপনারা একটুখানি ভেবে দেখুন আমি যে কথাগুলো বলছি ভুল কিনা। যে বোনেরা, যে দিদিরা সংসার, 2টো বাচ্চা, অনেকের একটা বাচ্চা, অনেকের বাচ্চার বিভিন্ন মানে এমন এমন রোগ হয়ে রয়েছে, প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয়, অনেকের সাথে কথা হয়, তারাও কিন্তু এই রাজ্যকে পড়াশোনা করে টেট পাস করেছে। দাদা কবে হবে আর পাচ্ছি না। এই কারণে বলছি 50,000 ভ্যাকান্সি হলে সরকার পারলে দিতে পারে। বিহারের মধ্যে একটা গরিব রাজ্য, 1 লক্ষ শূন্য পদ আছে। এই 22 স্টেটের পাস অনেকের সাথে পরিচয় হয়েছে, তারা বিহারে চাকরি পেয়েছে, বিহারে অলরেডি চলে গেছে। আমরা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে যেখানে থাকুন 3 তারিখে আসুন। আমরা অন্যভাবে এবার একটা আন্দোলন করব, আপনারা দেখতে পাবেন ভালো করে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের কোনো মানে কোনো ভয়ের কোনো জায়গা নেই। ন্যায্য দাবি, যোগ্য দাবি, এই নিয়ে রাজপথে নামছি আমরা, এই নিয়ে আন্দোলন করছি আমরা। যে সরকারের বিরোধিতা হোক আর না বিরোধিতা হোক, সরকার দীর্ঘদিন নিজেদের খামখেয়ালি পড়ার জন্য আজকে দীর্ঘদিন বসিয়ে রেখেছে, এটা তো মানতে হবে। এলিমেন্টারি এডুকেশনটা কীভাবে প্রত্যেকটা স্কুল মুখ থুবড়ে পড়ে আছে। 50,000 নিয়োগ দিয়ে দিলে কোনো চাপ থাকবে না, যারা টেট পাস থাকবে সব চাকরি পেয়ে যাবে। এই জায়গাটা তৈরি করার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমি, এই জায়গাটা দরকার, প্রত্যেকের উদ্দেশ্যে দরকার। কেউ কিন্তু ভালো নেই, কেউ কিন্তু ভালো নেই, কেউ ভালো নেই। একটা অন্যরকম জীবন, অন্যরকম একটা চিন্তাভাবনা, সাইকোলজিক্যাল একটা চিন্তাভাবনা, ভালো লাগছে না কোনোভাবে। এই রাতে এই এখন আসলাম, জাস্ট মনে হলো যে একটা লাইভে ঢুকি, তো এই বললাম যে কারা বেশি চাপে থাকবে আর 50,000 ভ্যাকান্সি না দিলে কি হতে পারে, আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তাই বলবো ঈদের একদিন পরে, তাই কি হয়েছে, আসুন রাজপথে আসুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে আসুন, নিজের লড়াইটা করুন। ওবিসি ভাইদের বলবো, SC ST ওবিসি জেনারেল প্রত্যেকের বলবো আসুন, অন্তত আমরা নোটিফিকেশনটা ছিনিয়ে আনি। এবং আমাদের দাবি থাকবে কোনো ওবিসি ভাইদের যাতে বঞ্চিত না হয়, অন্ততপক্ষে একটা শূন্যপদ দেখানো হোক। আমরা তাহলে স্থির হয়ে বসতে পারবো যে যা শূন্যপদ আমরা দেখাচ্ছি, কোনো টেট পাস বসে থাকবে না। দরকার হয় 50,000 দেওয়া হবে, তারপর যদি 2-1,000 পড়ে থাকে পরবর্তীকালে আবার রিক্রুটমেন্ট করা হবে। এরকম একটা দাবি ছিনিয়ে আনতে পারি কিনা দেখুন।
নিয়োগ কিন্তু হবে, কিন্তু ভ্যাকান্সি নিয়ে একটু চাপে আছে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, যাই হোক আমি লাইভটা শেষ করব। অবস্থা খুব খারাপ। কেউ একটু কমেন্ট করতে পারেন। ভিক্টর বাবু, মুর্শিদাবাদের ভিক্টর আছে, আমাদের স্বস্তি রানী ম্যাডাম আছে, আয়েশা ম্যাডাম আছে, কমেন্ট করুন, দেখতে পাচ্ছি না কোনো কিছু। এই রাতে লাইভে চলে এলাম, একদম মন ভালো লাগছে না। অনেকে 2009-এ এখন চাকরি পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আর একটা পয়েন্ট চলে আসলো যে হাজার হাজার কেস চলছে, হাজার হাজার। 2017-14 প্যানেলে 2022-এর মনে হচ্ছে খুব সম্ভব। আমার কাছে তথ্য, আমি তো কোনো গ্রুপে নেই, কিন্তু আমার কাছে অলরেডি তথ্য চলে আসে। আপনারাই দেন সবাই হোয়াটসঅ্যাপে তথ্য, বিভিন্ন রকম গ্রুপের স্ক্রিনশট প্রত্যেকেই দেবেন, যেখানে যা তথ্য পাবেন 22-এর স্বার্থে। তো কিছু ভ্যাকান্সি পড়ে আছে, যেমন 2022-এর এসসি সবাই চাকরি পেয়ে গেছিল, এবং ভ্যাকান্সি পড়ে আছে, প্রতিবন্ধীদের ভ্যাকান্সি পড়ে আছে, এবং আরও কিছু কিছু ওবিসি বা এইসব জাতীয় ভ্যাকান্সির কিছু পড়ে আছে। সেই ভ্যাকান্সিতে পরবর্তীকালে রিক্রুটমেন্টের জন্য আমি দেখছিলাম, জানি না কারা করছে, আমার কাছে একদল বলছিল। কিন্তু আমরা সত্যি কথা বলতে কি, একটা যদি প্রসেস বের করে আনতে পারতাম। দেখুন, আমাদের কিন্তু এখন কোনো প্রসেসে নেই, মানে আমাদের কোনো কিছুর মধ্যে নেই। যদি একবার একটা বার যদি নামটা নথিভুক্ত করে রাখতে পারতাম, তাহলে প্রত্যেকটা কেসের মধ্যে আমরা পার্টি হতে পারতাম। কিন্তু এখন আমাদের কাছে আমাদের কাছে কোনো গ্রাউন্ড নেই যে কোনো একটা কেসে পার্টি হয়ে ঢুকবো। একটাই কথা বলবে, রিক্রুটমেন্ট আর টেট আলাদা, এই পার্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই কোনো দিকে আমরা যেতে পারছি না। কোনো না কোনোভাবে যদি ফর্ম ফিল আপটা করিয়ে রাখতে পারতাম, তাহলে প্রত্যেকটা কেসে পার্টি হয়ে আমাদের ন্যায্য দাবি আদায় করে ফিরতাম। একটু প্রতিরোধ গড়ে তুলুন। শুধু মুখের কথায় নয়, পর্ষদ সভাপতির মুখের কথা নয়, শিক্ষামন্ত্রীর মুখের কথা নয়, ভোটের পরেই নিয়োগ হবে। মনে আছে, ভোটের পরে, এই ইলেকশনের লোকসভা ভোটের পরেই আমরা নিয়োগ হবে। লোকসভা ভোটের পরে কি নিয়োগ হয়েছে? আমাদের নিয়ে, আমাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমাদের জীবন নয়। একদল এর দিকে কাদা ছড়ে, একদল ওর দিকে কাদা ছড়ে, এই হচ্ছে রাজনীতি এখন হচ্ছে বর্তমানে। গদি দখলের লড়াই আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আর এখন তার মধ্যে সংযোজন হয়েছে ধর্ম, তার মধ্যে আবার সংযোজন হচ্ছে ধর্ম, যেটা একদম পুরো বারুদের মতো চারিদিকে ছড়িয়ে যেতে পারে। কারণ প্রত্যেকে আমাদের নিজের ধর্ম নিজের কাছে ভালো, এরকম একটা ব্যাপার। আমরা ভালো, তোমরা খারাপ। আর এই জায়গাটা যখন চলে আসবে, তখন উন্নয়ন বাদ দিয়ে অন্যদিকে মানুষের লক্ষ্য বেশি থাকবে। শিক্ষক নিয়ে কেউ বলছে না যে ধারাবাহিক শিক্ষক নিয়োগটা হোক। কাজ টুকটাক যা হচ্ছে একেবারেই খারাপ নয়, কিন্তু একদম শিক্ষক, এই প্রাথমিক শিক্ষক বলুন, এসএলএসটি বলুন, আপার প্রাইমারি বলুন, এগুলো এই রাজ্যে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে আছে। যারা বলবে যে আমি কোনো কথা বলি না, ডাইরেক্টলি বিরোধিতা করে না, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, সবসময় সবভাবে সব জায়গা বলা যায় না, অবস্থা সিচুয়েশন দেখতে হয়। রাজ্যের জগা খিচুড়ি পরিস্থিতি এসএলএসটি বা আপার নিয়ে। তবে প্রাথমিকের নিয়োগ কিন্তু হয়েছে, সামনের দিনে হবে, এবছরই প্রাথমিকের নিয়োগ হবে, এটা ধরা বাঁধা। কিন্তু শূন্যপদটা, সেটা কিন্তু কারোর হাতে নেই। শূন্যপদটা কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রীর হাতে। উনি যদি ক্রিয়েট করতে পারেন, উনি 50-60 হাজার নিয়োগ দিতে পারেন। আবার যদি ক্রিয়েট না করতে, মানে ইচ্ছে না থাকে, 20,000 কি 26,000 দিয়ে শুরু হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আন্দোলনে থাকলে, রাজপথে থাকলে, কোনো না কোনোভাবে যদি একবার সামনে চলে যেতে পারি, কোনো না কোনোভাবে যদি সামনে চলে যেতে পারে, অবস্থা ঠিক তৈরি হবে। কারণ উপরওয়ালা, ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, একটা শক্তি আছে। যারা পরিশ্রম করে, যারা যে জিনিসটা নিয়ে পড়ে থাকে, তাদেরকে ফেরায় না ভগবান, তাদেরকে ফেরায় না। পরিশ্রম যারা করে, তারা দেরিতে হলেও ফল পায়। ধৈর্য রাখুন। আর আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ দাবি, মুখ্যমন্ত্রীর সাথে অন্তত মুখোমুখি একবার দেখা করা। বারবার বলছি, রাজ্য রাজনীতিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নয়, আমরা সম্পূর্ণ অরাজনৈতিক। সেটা আমি প্রমাণ করেছি অনেক জায়গায়, লাইভও অনেকেই দেখেন। পরিষ্কারভাবে বলছি, অরাজনৈতিক সংগঠন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ। আমরা পর্ষদ সভাপতিকেও ধন্যবাদ দিই, শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ দিই টেট নেওয়ার জন্য। কিন্তু 2 বছর যেভাবে ফেলে রেখেছে, সেটা সত্যি কথা বলতে কি খুব খারাপ করলো, আমাদের সাথে অন্যায় করা হলো।
এই জায়গায় আর বসে থেকে আর নরম কথা বলার জায়গা নেই, এবার চোখে চোখ রাখার সময় এসছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মানসিক প্রস্তুতি নিন, 3 তারিখে আসুন, 3 তারিখে আসুন, এটুকুই বলবো। শুভরাত্রি সকলকে, অনেক বেজে গেল, হ্যাঁ 11:40 হয়ে গেছে। সকলে ভালো থাকবেন। এই চাপের বিষয়টা বললাম, এই চাপগুলো তৈরি হবে। আর আমাদের 22-এর মধ্যে অনেকের আমি দেখেছি, অনেকের সাথে কথা হয়, 2009-এর এবং 2014-র অনেকে টেট পাস যারা চাকরি করছে, অনেক ভালো যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ কিন্তু এই 22 টেটের মধ্যে আছে। দুর্নীতি কিন্তু 14 টেটে হয়েছে, সেটা আমি আর কি বলবো, সবাই আমরা জানি। যোগ্য ছেলেরা কিন্তু এমন হয়ে অনেকের সমস্যা তৈরি হয়েছে। অনেকের বিভিন্ন রকম ভুল সিদ্ধান্তের জন্য 17-এর প্যানেলে ঢুকতে পারেনি। এসসি যারা ছিল তাদের কপাল ভালো, যারা পাশ করতে পেরেছে। এসসি প্রত্যেকেই চাকরি পেয়েছে, প্রত্যেকেই। যারা 3-4 নাম্বার যারা ইন্টারভিউ পেয়েছে তারাও চাকরি করছে। যারা 3 নাম্বারে ইন্টারভিউ পেয়েছে, মানে 17 টেটটা এত ভাগ্য, তারাও কিন্তু চাকরি করছে। আপনারা দেখবেন ভালো করে, 4 নাম্বার পেয়েও চাকরি করছে, 3 নাম্বার পেয়েও কিন্তু এসসি শিডিউল কাস্ট যারা আছে তারা কিন্তু অলরেডি চাকরি করছে। হ্যাঁ, নো রিক্রুটমেন্ট নো ভোট, একদম। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রাথমিকে নিয়োগ হবে, কিন্তু কবে হবে, এবছরই হবে, কিন্তু কত ভ্যাকান্সি হবে সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একটা অভিনব কায়দায় আপনারা আন্দোলন করে দেখান, একটা ইনোভেটিভ আইডিয়া বের করুন কীভাবে কি আন্দোলন করা যায়। শুধু ইন্টারভিউ পড়লে হবে না, শুধু কোচিং সেন্টারে সারাদিন 24 ঘন্টা কোচিং সেন্টারে গেলে হবে না। ভ্যাকান্সি এলে আপনি পাবেন। 3 নাম্বার পেয়েও কিন্তু চাকরি মেরিট লিস্টে নাম এসছে। ভাবুন, আবার এমন পরিস্থিতি তৈরি হতে পারে 10-এ 10 দিলেও আপনার মেরিট লিস্টে নাম আসবে না, যদি ভ্যাকান্সি কম থাকে। আমি এই কথাটা বারে বারে বলি। তাহলে কিভাবে ভ্যাকান্সি আনা যাবে? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, জেলায় জেলায়, মনে করুন মুখ্যমন্ত্রী মালদায় গেলেন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জনগণের মুখ্যমন্ত্রী, এই হবু শিক্ষকদের মুখ্যমন্ত্রী, আমাদের অধিকার রয়েছে কথা বলার। আমি ইতিমধ্যে এই ঈদ মিটে যাচ্ছে, আমরা অনেকে বেরোতে পারছিলাম না, অনেকে যাচ্ছিল না, সবাই এই গরমে যারা রোজা টোজা থাকে। তো এরপর কিন্তু আমরা মোটামুটি এই 3 তারিখের পর থেকে ধারাবাহিক কর্মসূচি রাখবো, আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। শুধু এটুকু বলবো, পজিটিভ কমেন্ট করুন যারা কাজ করছে, অসহায় চিন্তায় ডিপ্রেশনে যারা আছে পাশে থাকুন, দুটো একটা কথা বলুন। আমাদের এই সময়টা অসময়, দেখবেন চাকরি পেয়ে গেলে আস্তে আস্তে দেখবেন সব আমাদের এই মনের কষ্ট দূর হয়ে যাবে, তখন একটা নতুন গতিতে আমাদের জীবন চলবে। এটুকু বলার। হ্যাঁ, রয়্যাল সৌভিক মান্না বলছে এমপি এমএলএদের সাথে দেখা করে, এমপি এমএলএদের থেকেও বড় যারা আছে তাদের সাথে দেখা করেছি, আরও আবার দেখা করব বিষয়টা নিয়ে। এবছরের মধ্যে অয়নবাবু, এবছরের মধ্যে যা করার এই বছরের মধ্যেই হবে, কোনোভাবে 26 সালে এগোবে না। এই বছরের মধ্যে যদি একজন ইন্টারভিউ যেতে হয়, যদি একজন ইন্টারভিউ আপনারা দেখতে পান ইউটিউবে, সেটাই 22 স্টেটের। শুধু একটা কথা বলবো, সঙ্গ দিন। যখন বলছে ডাকুন, যদি একজনকে ইন্টারভিউ প্রসেসে নিয়ে যাওয়ার ক্ষমতা আমরা রাখি বা না রাখি, এটা ঐক্যমঞ্চের 2 বছরের লড়াইটা পুরো বিফলে যাবে, পরিষ্কারভাবে বলছি। আমরা প্রাথমিকে কি হারে কেস পড়ছে, অনেকে মাথা ভেঙে পড়ছে যে বিদেশে হয়তো চাকরি হবে না, এত কেস পড়ছে প্রাইমারিতে, এত ভরি মানে চাকরি হচ্ছে না, কেস করলে চাকরি হয়ে যাবে এমন একটা ব্যাপার, আর সব স্টে পড়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা যারা খবর রাখেন দেখবেন, এ কেস, এটা 100 সিট পড়ে রয়েছে, ওবিসিরা গিয়ে কেস করে দিচ্ছে, ওটা ওই 5%, ওটা 20-22, ওটা 14 নট ইনক্লুডেড, ওরা হচ্ছে বেনয়েজ, ওরা হচ্ছে ইন সার্ভিস, ওরা হচ্ছে সিটেড। এটা হচ্ছে, ভেঙে পড়বেন না। যদি একবার নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি, যদি সাবজেক্ট টু আউটকাম দিয়ে শুরু করতে পারে, ওবিসিদের বাদ দিতে বলছি না, ওবিসিদের নিয়েই কোনোভাবে কিছু করা যায় কি না, যদি উচ্চ পর্যায়ের আলোচনা করে সম্ভব হয়, তাহলে মনে করবেন যে আমাদের কপাল প্রত্যেকেরই ভালো। আর যদি বলে কোনোভাবে, যদি মুখ্যমন্ত্রী বলেন যে তোমরা এখন একটু বসো, বা আমরা এই যতজন টেট পাস রয়েছে সকলকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব, এইটা করতে গেলে নর্মালি হবে না। এটা করতে গেলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রাজপথে নামতে হবে। এবং আপনার এলাকায় যখন যাবে, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করুন, মুখ্যমন্ত্রীর কাছে কথা বলার চেষ্টা করুন।
মুখ্যমন্ত্রীর কাছে যান। আমাদের মুখ্যমন্ত্রী আজ বিরাট কোহলি খেলা করছে, আমি জানি না ওটা সঠিক কাজ কিনা, হয়তো এত খেলাটা হয়তো কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, সেটা হয়তো অন্যায় করেছে যে ছেলেটা ছুটে গিয়ে বিরাট কোহলির পায়ে গিয়ে জড়িয়ে ধরলো। তার কাছে বিরাট কোহলি হচ্ছে একটা স্বপ্নের নায়ক, হিরো। সেই ছেলে কিন্তু জানে ও অ্যারেস্ট হবে, কোর্ট পর্যন্ত নিয়ে গেছে তাকে, আইন এই পথে তাকে যেটুকু যা করা হয়েছে। তো সে বলছে আমার স্বপ্নটা সফল করেছি। আর ছেলেটার আমি কয়েকটা ভিডিও বারে বারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি, আমি ভিডিও একটু কম দেখি, কিন্তু এই সব ভিডিওগুলো ইন্সপিরেশন যে একটা ছেলের, পূর্ব বর্ধমানের ছেলে, ওর নাম ঋতুরাজ বলে, যে ওর মানে কতটা উইশ পাওয়া। ও জানে অন্যায় করছি আমি, কিন্তু ওর যে জেদ যে আমি কোহলি স্যারের সাথে আমি দেখা করব, সে গিয়ে কিন্তু শুয়ে পড়লো। এই যে গতিটা আমি তার দেখছিলাম, ছেলেটার গতিটা, জানে যে আমার পুলিশ অ্যারেস্ট করবে, মারধরও করতে পারে, কোর্টেও তো গেছে, জামিন হয়ে গেছে, কিন্তু ও দেখিয়ে দিয়েছে। তাই নর্মালি আমাদের সঠিক পথে, সোজা পথে সবসময় সব কিছু হয় না। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বলছি না কোনো নিয়মভঙ্গ করতে, তবে যেটুকু যদি সুযোগ পাওয়া যায়, যেমন আগেরবার মুখ্যমন্ত্রীর হাতে আমরা আমাদের ডেপুটেশন তুলে দিয়েছিলাম। আর সামনে সবচেয়ে বড় কথা, একটা সামনে সবচেয়ে পশ্চিমবঙ্গের বুকে এবারের যে ভোট নির্বাচন, একটা ঐতিহাসিক নির্বাচন এবারে, বুঝতে পারছেন আপনারা সব দিকে, নিয়োগ ছাড়া উপায় নাই। নো টিচার নো ফিউচার, নো ভোট মানে নো রিক্রুটমেন্ট নো ভোট, এরকম একটা পলিসি সব তৈরি হয়ে যাবে। আমরা পারি নাকি পারি, যদি সংঘবদ্ধ থাকি। যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিয়ে থা করেছেন, আন্দোলনে আসছেন না, বিদেশ দ্বারা করে দিচ্ছে, ওরা যাচ্ছে, অসুবিধা নেই, আমি তো দেখছি দিনের শেষে। এই জায়গাটা পরিত্যাগ করুন, এই জায়গাটা পরিত্যাগ করে আসুন, একসাথে লড়াইটা করি। আমরা তো লিড করার ক্ষমতা রাখি, আপনারা প্রত্যেকেই জানেন। কিছু হলে আমাদের উপর দিয়ে আগে ঝড় ববে, আমরা বুক পেতে দেবো, পালিয়ে যাওয়ার কেউ নয়। 4 জন মিলেও বিকাশ ভবন অভিযান করেছি আমরা, 5 জন মিলেও এপিসি ভবনের সামনে গিয়ে বসে পড়েছি। কি হতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে জানানোর অধিকার আমাদের আছে, এটুকুই বলার। এবছরে যা করার এবছরে করতে হবে। ওবিসিটা চিন্তা ভাবনা করবেন না, ওবিসিদের নিয়েই হবে, কিন্তু আগে যদি প্রসেসটা শুরু করতে পারে সাবজেক্ট টু আউটকাম দিয়ে, ওবিসি ক্যান্ডিডেট নিয়োগে সব প্রত্যেকেই আসবে। 10 বছরের মানে আপনাদের ওবিসি সার্টিফিকেট ছিল, 10 বছর পেরিয়ে এখন ইনভ্যালিড হয়েছে, প্রসেস কাজ হচ্ছে বলে আমরা চুপচাপ বসে থাকবো 3 মাস, সে জায়গাটা হতে পারে না। অন্ততপক্ষে নোটিফিকেশনটা আনা হোক এবং বলা হোক যে সার্ভে হচ্ছে, সেই সার্ভে ক্রিয়েট করে আমরা এত ভ্যাকান্সি রেখে দিচ্ছি, এদের নিয়োগ করব, তাহলে আমরা 1-1.5 মাস বসতে পারি, কোনো চাপ নেই, নিশ্চিন্তে বসতে পারি যে আপনাদের যা ভ্যাকান্সি আছে সব হয়ে যাবে। এই কথাটা আমরা শুনতে চাই। এটুকু বলার কথা শেষ হয় না। প্রত্যেককে শুভরাত্রি, ভালো থাকুন, প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করুন। প্রাথমিকে নিয়োগ হয়েছে এর আগে, সামনের দিনেও হতে হবে। ধন্যবাদ প্রত্যেককে, গুড নাইট।